আজ হচ্ছে মকর সংক্রান্তিতে সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো ঘরে। তো পুজোটা আগে করে নেব, তারপরে অন্যান্য কাজগুলো সারবো। এখানে দেখতে পাচ্ছ পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আজ আবার নারায়ণ পুজো আছে, তাই একটু তাড়াতাড়ি করে ঘরের পুজোটা সেরে নিয়েছি, যাতে করে আমি এদিকে সাতটা করে নিতে পারি। আর ঠাকুরমশাই আজকে আসবেন প্রায় দুপুর 1টা নাগাদ। তো তার জন্য আমার হাতে অনেকটা সময় ছিল, তাই আগে সকাল সকাল ঘরের পুজো সারলাম। এবার নারায়ণ পুজো সাত করে নিই, তারপর আমি যাব রান্নাঘরে রান্নার দিকটা দেখতে। তো রান্নাঘরে যাওয়ার আগে কাজটা শুরু করেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজ হচ্ছে মকর সংক্রান্তি। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সকলে ভালো থেকো, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, সকলের দিনটা ভালো কাটুক। তো চলো, এখানে দেখো পিঠে বানিয়েছিলাম কালকে, সব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আজ তো নানান পুজো, খেতেও পারছি না কিছু, অনেক পরিমাণে করা হয়েছে। আর এখানে আছে দুধ পিঠা, দুধ পিঠা তোমাদের দেখিয়ে দিই। দুধ পিঠা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো যাই হোক, চলো তোমরা কে কি পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ হচ্ছে নারায়ণ পুজো তো হবে, তো আমি পুজোর সাত ওইদিকে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। তো দুটো কাজই একসাথে চলছে, রান্না এখনো বসায়নি, এখন বেজে গেছে 11:30। তো আজকে রান্না ভাবছি একটু মোটামুটি আলু পোস্ত ভাত টুকটাক হালকা হালকা করেই করবো। তো চলো আজকে দিনটা শুরু করি। আর আজকে আমার প্রচুর কাজ আছে। তো সবাই আজকে রান্না টান্না না করে বেশ ঘোরাঘুরি করছে, কিন্তু আমার যেহেতু পুজো পড়ে গেছে আজকে, তো আমার একটু চাপটা আছেই। তো চলো, ঠান্ডাও লেগে গেছে, সেই সাথে আমি বেশ মাথাতে জল ঢেলে স্নান করেছি। জানি না রাত নাগাদ আমার ঠান্ডাটা বেড়ে যায় কিনা। চলো, এখানে খাবার নিচ্ছে, দেখো এই যে এইটা হচ্ছে দুধ পিঠা। হ্যাঁ, এই দুধ পিঠা তোমরা সবাই খেয়ে খেয়ে শেষ করে দিলে, আমার জন্য থাকবে তো? এটা শুধুমাত্র চাচিপুর দিয়েই করা হয়েছে। চলো, এখন ভাত আর আলু পোস্ত করেছি, আর এখানে আছে একটুখানি মুগের ডাল। আর ঠাকুরমশাই এক্ষুনি আসছেন, তো আমি আর কিছু রান্না করতে পারবো না, এখন আমি চলে যাব। এখানে কুমড়ো শুদ্ধ করতে দিয়েছি, অবশ্য কুমড়ো শুদ্ধটা হতে থাকুক, আমি যাবো ঠাকুর ঘরে ঠাকুর পুজো সাত করার জন্য। বাকি যা দেখতে পাচ্ছে তছনছে আছে, পরে করবো আবার। এখন বাজে দুপুর 1টা। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে, আর ঠাকুরমশাই এখন চলেও গেছেন। তো আমার এদিকে রান্নার কাজ তো আমি অনেকটা এগিয়ে দিয়ে এসেছিলাম, আর বাকি মেয়েকে বলেছিলাম রেডি করে নিতে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো, কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা। তো খাওয়া দাওয়া জাস্ট চুকে গেছে। এখানে প্রচুর পিঠে বেড়ে গেছে, বাবারি এত পিঠে আমি কি করবো। তো যাই হোক, বিকেলবেলা ভাবছি এগুলো একটু ভাজবো তেল দিয়ে ভাজলে বেশ খেতেও ভালো লাগে, আর শেষও হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার একটুখানি রেস্ট নিতে হবে। চলে এসেছি ছাদে একটু চুলটা শুকনো করে নিচ্ছি, প্রচুর ঠান্ডাও লেগে গেছে। একটু রোদে দাঁড়ায়, হেয়ার ড্রায়ারটা আমার এখন খারাপ হয়ে গেছে, ওই জন্য রোদে দাঁড়ানো। তোর মা যাবে হাঁটতে? জিজ্ঞেস করে বল, তাহলে যাবো একসাথে হাঁটতে। দাঁড়া, হাঁটার সঙ্গীকে খোঁজ নিয়ে এলাম, যদি হাঁটতে যায় তাহলে হাঁটতে হবে গেলে। শিখা আমাকে জিজ্ঞেস করলাম হাঁটতে যাবে কিনা, তাহলে একসাথে হাঁটতে যাওয়া হবে বিকেলবেলায়। দাঁড়া, জিজ্ঞেস করতে গেলে ওই ছাদে আছে। বিড়ালটার দেখা অবস্থা, তার বিড়াল দেখাচ্ছে। পুচকি দেখো পায়ে আলতা পড়েছে, ওই জন্য আমাকে দেখাতে এসছে, জেঠিমা দেখো আমি পায়ে আলতা পড়েছি, কিরকম লাগছে বলো। আর হাসিটা দেখো, আমার জেঠুর সঙ্গে লেগেছে এবার। আমি বেশ সুন্দর ঢাকাঢুকি নিয়ে ঘুমোচ্ছিলাম, কম্বল ঢাকা নিয়ে। আর আজকে যেহেতু কর্তার বিকেলে দোকান বন্ধ, তো আমরা আজকে বেড়াবার প্ল্যান ছিল না। চারিদিকে তো টুকটাক মেলা হয়, তো বেরোবো না ভেবেছিলাম। ছেলের টিউশন এলো, টিউশন টিচার আসার পরেই আমাকে কর্তা বলে ওঠো চট করে, চলো বেরিয়ে পড়ি একটুখানি। তো আমরা আজকে বেরিয়েছি অবশ্যই উদ্দেশ্যহীনভাবে। মেলায় তো যেতেও পারি না, মানে বেলাটাও পড়ে আসছে। এখন গেলেও মেলাতে কিছু সেরকম দেখতে পাবো না, কারণ এখানকার মেলা হচ্ছে আলোর তো কোনো ব্যবস্থা নেই, দিনে দিনে যা মেলা হলো। এইটা এখানে মকর মেলা। তো মেলা যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কারণ এখন মেলা ভাঙবে, লোক বেরোবে ওখান থেকে, খুব ভিড়ও হবে। তো ভালোই হয়েছে, চটপট দুজনে বেরিয়ে পড়েছি। এখন বেশ ভালো লাগছে, ঘর থেকে বেরোবার সময় মনে হচ্ছিল যাবো না, খুবই ঠান্ডা লাগছিল, একটু মানে অলস লাগছিল। এখন বেরিয়ে বেশ ভালো লাগছে। আমরা একটা জঙ্গলের পথে ধরেছি, তো কর্তায় চলো একটা তোমার জিনিস দেখাবো। সেটা এত দূর আসার পরে বলছে, এতক্ষণ কিন্তু বলেনি। তো যাই হোক, চলো দেখি, আমিও যাই ভেতরে কি আছে, একটু ঘুরতে ঘুরতে দেখাও হয়ে যাবে। আর এই রাস্তাটা অবশ্য আমি কোনোদিন আসিনি আগে, আর কর্তাও বললো ও নাকি এইটা প্রথমবার আসছে, বলছে অনেক আগে হয়তো এসেছিলো, ওর মনে নেই, বলছে আমিও মনে হচ্ছে প্রথমই আসছি। তো যাই হোক, চলো আমরা এখন যাচ্ছি। ভয়ের কিছু নেই, কারণ রাস্তার মাঝখানে যেমন রাস্তা আছে, সরি জঙ্গলের মাঝখানে যেমন রাস্তা আছে, তখন কোথাও না কোথাও ঠিক পৌঁছবো। আর সবথেকে বড় কথা, তোমরা তো সঙ্গে আছো, দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি। তো চলো তোমার সাথে নিয়ে যাই। এখানে এই দেখো চলে এসেছি অরণ্য বিতান, একটা নতুন রিসর্ট। এতক্ষণে কর্তা বললো যে একটা রিসর্ট হয়েছে নতুন, তো চলো দেখবো। এটা রিসর্টটার বয়স হচ্ছে মাত্র 2 মাস।
তাই আমরা দেখিনি আগে, জানতামও না যে ভেতরে এখানে রিসোর্ট একটা হয়েছে বলে। তো যাই হোক, এখন যাই ভেতরে গিয়ে দেখা যাক কী পরিস্থিতি, কী পরিবেশ। তো ভালোই লাগছে। এখনও পর্যন্ত আমরা স্কুটিতে আছি, স্কুটি এখন ভেতর পর্যন্ত গিয়ে তারপর দাঁড়াবে। তো দেখতেই পাচ্ছেন দোলনা টোলা যেমন থাকে প্রত্যেকটা লজে, এখানেও সেই ব্যবস্থা আছে। আর যেহেতু মাত্র 2 মাস, এখনও কিছু কাজ বাকি আছে। এখানে বেশ ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও করা আছে। আর এই যে এইদিকে একটা কটেজ আছে। তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু আলাদা করে আর বলার কিছু নেই। এই কটেজটা কিন্তু একদম মাটির তৈরি, ওপরে কিন্তু শেড দেওয়া আছে আর মাটির তৈরি। আর আমি জিজ্ঞেস করে নিয়েছি এদেরকে, বাইরের রঙটা কিন্তু ওই প্লাস্টার করে কী সব করেছে আর কি, প্লাস্টার প্যারিস ট্যারিস করে বাইরেটা রঙ করে দিয়েছে, যেন ঘরটা বোঝা যাচ্ছে না। ভেতরটা আমি ভেতরেও গেছিলাম, রুমের ভেতরেও গেছি। তো আমি আর ভেতরেটা ভিডিও করিনি, কারণ কী ভাববে ওই জন্য ভেতরটা করিনি। তো ভেতরে কিন্তু টাইলস বসানো আছে, সবই সুন্দর। তো যাই হোক, তোমরা বলো পরিবেশটা কেমন লাগছে। এখন যেহেতু শীতের মরশুম, তাই তো ফুল চারা তো থাকবেই, আর লজ যেহেতু ফুল গাছ তো অবশ্যই রাখবে। তো কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, মানে সাইজটা জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বা কতটা বুঝতে পারছো, সাইজ কিন্তু অসম্ভব বড় ফুলগুলোর। আর এই যে লাল গাঁদা চারাটা দেখছো, এটা প্রথম দেখলাম আমি এই চারাটা, মানে জানি না হয়তো তোমরা কোথাও দেখে থাকতে পারো। আমি এটা শুকনো ফুল খুঁজছিলাম। তো যে ভদ্রলোক এখানে দেখাশোনা করেন, উনি বললেন যে শুকনো ফুল, এত ফুল ঝরার পালা বা শুকনো ফুল মানে হবারই দিন আসছে, আরও তো 1 মাস পরে ফুলটা শুকিয়ে যাবে। উনি বললেন যে শুকনো ফুল আমার জন্য রেখে দেবেন, আর ওনারা যেখান থেকে চারা এনেছেন ওখান থেকে আমার জন্য চারাও নিয়ে আসবেন। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো, এত আন্তরিক। তো যাই হোক, চলো, দেখো চারিদিকে কত টেন্ট দেখো। টেন্টের যেহেতু কটেজ এদিকে মানে কম আছে, এই তো শুরু, তো এদিকে টেন্টগুলো কিন্তু এরা অনেকগুলো বেশ বানিয়েছে, ভালো লাগছে। আর গল্প করতে দেখো প্রায় সন্ধে নেমে এসছে, এখন আমরাও বাড়ি ফিরবো, এবার সন্ধে তো হয়েই গেল। বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম নতুন দোকান থেকে ফেরার পথে ভাবলাম সেই যখন বেরিয়েছি কয়েকটা বিয়ে বাড়ি আছে, ওই জন্য একটু আইব্রোটা করে নিচ্ছি এখানে। চলো বাড়ি ফিরে এলাম, আর তারপরে সন্ধেটা দিয়ে দিলাম আগে। আর এখন আমি করেছি লাল চা আর পিঠেগুলো ভাজা। পিঠে আমার আর বেশি নেই, এই দেখো এই কয়েকটা আছে, এগুলো সব ফ্রিজে ভালো করে রেখে দেবো। আর এই যে পিঠে ভাজা করেছি, এখন কর্তাকে দেবো পিঠে ভাজা আর চা। তো চলো ওকে একটু চট করে দিয়ে আসি খাবারটা। এখন কর্তাকে চা দিয়ে আসার পরে মাকে জিজ্ঞেস করলাম কী খাবে, মা বলে রুটি বা পিঠে কিছুই খাবো না, খাবো আমি আলু সেদ্ধ, বসিয়ে দাও আলু সেদ্ধ আর বেসন বড়া দিয়ে মুড়ি খাবে। তো শুধু আলু সেদ্ধই বলেছিল, তো আমি একটু এটা দিয়ে একটা পকোড়া ছাঁকছি, যদি মায়ের ইচ্ছা হয় খাবে, না তখন আমরাই খাবো রাত্রেবেলায়। আজকে শুধু রাত্রেবেলায় মুড়ি হবে, পকোড়া আলু সেদ্ধ। আলু সেদ্ধ আমি অলরেডি কুকারে করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে বেসনটা নেবো, যে প্যাকেটে আছে বেসনটা একটু চেলে নেবো, আর এটা দিয়ে একটু বড়া করবো। চলো, এটা হচ্ছে মায়ের খাবার, মাকে আলু সেদ্ধ আর মায়ের জন্য যে বড়াটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমাদেরগুলো পরে রাত্রেবেলা গরম গরম ভাজবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, একটু সাবস্ক্রাইব